থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা মনে করছেন, বিমস্টেকে অংশগ্রহণের কারণে আঞ্চলিকভাবে আরও শক্তভাবে নিজেকে উপস্থাপনের সুযোগ পেল বাংলাদেশ। একই সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নও আরও ত্বরান্বিত হবে বলে ধারণা তাদের। নাহিদ সিরাজি, নিমি রিপোর্টে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে বিমস্টেকের সম্মেলন। আলোচনা হবে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। বিমস্টেক সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগের পক্ষে বক্তব্য দেবেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, এই সম্মেলন বাংলাদেশের জন্য আঞ্চলিক আঙিনায় একটি শক্তিশালী পদক্ষেপ হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশে একটা বড় ইন্টারেস্ট আছে বিমস্টেককে আরেকটু বড় করা, এক্সপান্ড করা, এবং সেই বিষয়টা যদি আসে, হয়তো অনেক দেশই এটা চাবে না, বাট ডেফিনেটলি এক্সপানশনটা বাংলাদেশের বা এই বিমস্টেকের মার্কেটকে আরো বড় করা এবং বিমস্টেককে ইনস্টিটিউশনালি আরেকটু শক্ত করার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশের অর্থনীতির সাথে কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতার একটা সম্পর্ক আছে। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের মার্কেট এক্সপানশন মিয়ানমারে এবং মিয়ানমারকে কেন্দ্র করে সরাসরি সাউথ ইস্ট এশিয়াতে মার্কেট এক্সপানশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আমি মনে করি যে বিমস্টেককে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার। থাইল্যান্ডের এই সম্মেলনের পর বাংলাদেশ আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। নাহিদ সিরাজি, নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।